ব্রেকিং নিউজ, শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। ব্রেকিং নিউজ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে জাকসু নির্বাচনে বিজয়ীদের জন্য জামায়াত আমিরের উষ্ণ শুভেচ্ছা বার্তা। তীব্র আলোড়ন, খালেদা জিয়া ও তারেক রহমানের প্রার্থীকে জয়ী করতে মাঠে নামার আহ্বান সেলিমুজ্জামানের। চমকপ্রদ অভিযোগ, উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলম হত্যার মৌন সম্মতি, বললেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজনীতিতে তোলপাড়, শেখ হাসিনার ফ্যাসবাদকেও ছাড়িয়ে গেছে, ক্ষুব্ধ মন্তব্য জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ব্রেকিং নিউজ, শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। গোপন সূত্রে বিস্ফোরণ, শেখ হাসিনা খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন। দীর্ঘ নির্বাসন শেষে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আকস্মিক দেশে ফেরার ঘোষণা দিলেন। রাজনৈতিক অঙ্গনে তীব্র ঝড়, ঢাকার উপকণ্ঠে গোপন স্থানে অবতরণের খবর ছড়িয়ে পড়েছে। সূত্রের দাবি, ওবায়দুল কাদেরের সঙ্গে তার গোপন বৈঠক ইতিমধ্যেই সম্পন্ন। এই বৈঠক ঘিরে জল্পনা কল্পনা, কেউ বলছে নতুন জোটের ভিত্তি স্থাপন, আবার কেউ আশঙ্কা করছে রাজনৈতিক অস্থিরতার ঝড়। বিশ্লেষকদের মতে এটি ক্ষমতার পালাবদলের নকশা হতে পারে। রাজধানীতে কড়া নিরাপত্তা, বিমানবন্দর, সংসদ, প্রেস ক্লাব, সব জায়গায় বিশেষ টহল। এটি নিছক সফর নয়, এটি একটি বড় রাজনৈতিক বার্তা। ওবায়দুল কাদেরের ঘনিষ্ঠ মহল ইঙ্গিত দিয়েছে এটি দেশের রাজনীতির টার্নিং পয়েন্ট, কিন্তু জামায়াত থেকে বলছে এটি নিছক গুজব। তবু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ছবি, ভিডিও, লাল গালিচার প্রস্তুতি। নাগরিকরা প্রশ্ন তুলছে, এটা কি গুজব নাকি নতুন যুগের সূচনা? ঘনিষ্ঠ সূত্র জানাচ্ছে শেখ হাসিনা দেশে ফিরেই বড় ঘোষণা দেবেন, যা রাজনীতিকে মূলে নাগিয়ে দেবে। আন্তর্জাতিক কূটনৈতিক তৎপরতা তুঙ্গে, বিদেশি রাষ্ট্রদূতেরা একের পর এক গোপন বৈঠকে। বিশেষজ্ঞদের মতে অন্তর্বর্তী সরকার গঠনের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। রাজধানীর বিভিন্ন জায়গায় উত্তেজনা, মানুষ সরাসরি আপডেট চাইছে। #লাইলা রিটার্নস ট্রেন্ডিং। নাগরিকদের বিশ্বাস আজকের রাত ইতিহাসের মোড় ঘোরাবে। এই মুহূর্তে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে, মিডিয়া হাউসগুলো ব্রেকিং মোডে। প্রবীণ নেতারা বলছেন এই বৈঠক দেশের রাজনৈতিক মানচিত্র পুরোপুরি পাল্টে দিতে পারে। আরও খবর আসছে প্রতি মুহূর্তে, আমাদের সঙ্গে থাকুন। আরও গোপন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন। এই ছিল আমাদের বিশেষ ব্রেকিং নিউজ। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উত্তাপ ছড়িয়ে দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম। তিনি জোরালো আহ্বান জানিয়েছেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে হবে। শনিবার বিকেলে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কাশালিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক বিশাল কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এই আহ্বান জানান সেলিমুজ্জামান সেলাম। সভাস্থল ছিল কানায় কানায় পূর্ণ, গগনবিদারী স্লোগানে মুখর। তিনি বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, কিন্তু তার দোসররা এখনও দেশে ঘাপটি মেরে ষড়যন্ত্র চালাচ্ছে। তার কণ্ঠে স্পষ্ট হুঁশিয়ারি, বিএনপি ও অঙ্গ সংগঠনের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা জনগণকে সঙ্গে নিয়ে সব অপশক্তিকে পরাজিত করব। তিনি ঘোষণা দেন, খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে একটি শক্তিশালী গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করব। উত্তেজনা ছড়িয়ে সেলিমুজ্জামান বলেন, আগামী নির্বাচনে বিএনপিকে অবশ্যই জয়লাভ করতে হবে, এখন আর ঘরে বসে থাকার সময় নয়। তিনি সতর্ক করে দেন, ষড়যন্ত্র চলছে, নির্বাচন বানচাল করতে পতিত সরকারের দোসররা সক্রিয়। এই ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপির প্রার্থীকে জয়ী করতে হবে, এটাই সবার অঙ্গীকার। কর্মী সভায় সভাপতিত্ব করেন কাশালিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোহাম্মদ ফারুক হোসেন মিনার, আর সঞ্চালনা করেন উপজেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হেদায়েত মুন্সি। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, মুকসুদপুর পৌর বিএনপি সভাপতি আগুল বাসার টুলটু বিশ্বাস, সাবেক প্রেসিডেন্ট সাজ্জাদ করিম মন্টু সহ অসংখ্য নেতাকর্মী। এছাড়াও যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল ও ছাত্রদলের নেতৃবৃন্দের গর্জনমুখর উপস্থিতিতে সভাস্থল উত্তাল হয়ে ওঠে। একসময় পুরো মাঠে একটাই স্লোগান ধ্বনিত হতে থাকে, খালেদা তারেকের প্রার্থীকে জয়ী করতেই হবে। সেলিমুজ্জামান সেলিমের দৃপ্ত কণ্ঠে প্রতিধ্বনিত হল, এখন ঘরে বসে থাকার সময় নয়, অপশক্তি রুখে দাঁড়াতে হবে, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্রের বিজয় নিশ্চিত করতে হবে। তার প্রতিটি শব্দে ছিল লড়াইয়ের ডাক, গণতন্ত্রের শপথ। অবিচারের বিরুদ্ধে দাঁড়াবার অগ্নিঝরা। বাংলাদেশের উত্তপ্ত রাজনৈতিক অঙ্গনে আবারও শোরগোল তুললেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বিস্ফোরক মন্তব্য করেছেন, সরকার ও উপদেষ্টা পরিষদের ভেতরেও মাহফুজ আলমকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে।
শনিবার বিকেলে নিজের ফেসবুক পোস্টে নাহিদ ইসলাম লিখলেন, গণ অভ্যুত্থানের অন্যতম কেন্দ্রীয় চরিত্র অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের ওপর লন্ডনে হামলার চেষ্টা হয়েছে। তিনি স্মরণ করিয়ে দিলেন, এর আগে আমেরিকাতেও মাহফুজ আলমকে অপদস্থ করার চেষ্টা হয়েছিল। অতএব বারবারই টার্গেট করা হচ্ছে এক ব্যক্তি, মাহফুজ আলম। নাহিদের স্পষ্ট বক্তব্য, আজ টার্গেট মাহফুজ, কাল টার্গেট আমি, আপনি, আমরা সবাই। তিনি যোগ করেন, গোপালগঞ্জে ফ্যাসিস্টদের নৃশংসতা আমরা দেখেছি, বুঝেছি এই পথের শেষ কোথায়। তার মতে হামলার পেছনে শুধু আওয়ামী ফ্যাসিস্টেরাই নয়, উপদেষ্টা পরিষদের ভেতরেও নীরব সম্মতি গড়ে উঠেছে। নাহিদ লেখেন, মাহফুজ আলমের উপর হামলার মৌন সম্মতি যারা দিয়েছে তারাও রক্ষা পাবে না। ফ্যাসিবাদ বিভাজনের রাজনীতি করে। তিনি তীব্র কণ্ঠে আরও বলেন, মাহফুজ আলম অভ্যুত্থানের পরে অন্তর্ভুক্তি দায় ও দরদের রাজনীতির কথা বলছিলেন, কিন্তু বাংলাদেশ সেই পথে হাঁটেনি। বরং দেখা যাচ্ছে ফ্যাসিবাদ বিরোধীদের নামে প্রতিক্রিয়াশীল ও প্রতিশোধীর রাজনীতি শুরু হয়েছে, আর এই পথ অবশ্যম্ভাবীভাবে ফ্যাসিবাদকেই ফিরিয়ে আনবে। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, সময় প্রমাণ করবে মাহফুজ আলমই সঠিক ছিলেন, তবে শর্ত একটাই, যদি তিনি ততদিন জীবিত থাকতে পারেন। একটি শীতল কাঁপন ধরা সতর্কবার্তা। তিনি অভিযোগ করেন, একবারও অন্তর্বর্তী সরকার মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় শক্ত কোনো পদক্ষেপ নেয়নি, কোনো শক্ত বার্তা দেয়নি, কোনো উপদেষ্টা কিংবা প্রেস সচিব কখনো মন্তব্যও করেনি। তার ভাষায়, সরকার ও উপদেষ্টা পরিষদ মাহফুজকে যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। শেষবারের মতো তিনি তীব্র আঘাত হানলেন এই বার্তায়, আমরা সব মনে রাখছি, রাজনৈতিকভাবে এর জবাব দেওয়া হবে। তার কণ্ঠে ছিল এক অনিবার্য সংঘর্ষের পূর্বাভাস, এক ভয়ঙ্কর ভবিষ্যতের আভাস। রাজনীতির উত্তাল এই ঝড়ে প্রশ্ন একটাই, মাহফুজ আলম কি সত্যিই টার্গেট? আর বাংলাদেশ কোন পথে যাচ্ছে? সময় দেবে তার জবাব।